গতকাল থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। আজ তাকে ঢাকার CMM আদালতে তোলা হলে কোর্ট জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এবার ফারিয়ার গ্রেফতার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সোমবার 19 মে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে উপদেষ্টা ফারুকী লেখেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানেই ফিরে যাব। তিনি লেখেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর এক ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেক দিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো এই আশা আমাদের মনে রাখতে হবে। আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। প্রসঙ্গত, ঢালিউডের মডেল ও অভিনেত্রী এপার ওপার 2 বাংলাতেই পরিচিত মুখ। টালিগঞ্জের ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এছাড়া মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। নিউজ ডেস্ক, ব্রিজ বাংলা 24।